চিরদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যখন কট্টরপন্থার চড়া সুর, ঠিক তখনই যেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিস্ফোরক স্বীকারোক্তি। চিরশত্রু যুক্তরাষ্ট্রের সাথে শান্তি প্রক্রিয়ায় ফেরার এই আকস্মিক আকুতি কি তেহরানের ক্ষমতার অলিন্দে কোনো বড় ধরনের ঝড়ের আভাস দিচ্ছে? রোববার তেহরানের এক অনুষ্ঠানে বেশ খোলাখুলি নিজের অবস্থান পরিষ্কার করেন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। স্পষ্ট জানান, যুদ্ধ নয়, শান্তিও নয়, এমন অনিশ্চিত নীতিতে আর যাই হোক দেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। সংকট সমাধানের সেরা পথ হিসেবে গত জুনে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক ফের কার্যকর করার জোর দাবি তুলেছেন তিনি। তবে পেজেশকিয়ানের এই শান্তির বার্তা সহজভাবে দেখছে না তেহরানের কট্টরপন্থীরা। গুঞ্জন রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির তীব্র বিরোধিতার কারণেই 17 জুন স্বাক্ষরিত 60 দিনের এই চুক্তিটি পূর্ণতা পাওয়ার আগেই ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে ইরান বেরিয়ে এলেও পেজেশকিয়ানের রোববারের বক্তব্যে পরিষ্কার, দেশের ভেতরে এখন চরম মতবিরোধ। কট্টরপন্থীদের উদ্দেশ্যে পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট বলেন, সামরিক শক্তিতে শক্তিশালী হলেও দেশের জনগণের আস্থাহীনতা যে কোনো জাতির পরাজয় নিশ্চিত করতে পারে। অনুষ্ঠানে পেজেশকিয়ানের পাশে থেকে তার সুরে সুর মেলান ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ খামেনির নাতি শায়েদ হাসান খামেনিও। তিনি মনে করিয়ে দেন, কখনো কখনো একটি বিচক্ষণ সমঝোতা শত শত যুদ্ধের চেয়েও বহুগুণ বেশি কার্যকর। এখন মূল প্রশ্ন হলো, প্রেসিডেন্টের এই অবস্থান কি তবে মোস্তফা খামেনির কট্টর নীতির বিরুদ্ধে এক খোলাখুলি চ্যালেঞ্জ? ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে শুরু হওয়া এই মনস্তাত্ত্বিক লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, বিশ্ব এখন সেদিকেই চোখ রাখছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।